গাইস তো আমাদের এখানে খুব জোরে ঝড় হচ্ছে আর সবার এবছর তো সবাই মানে গাছে আম কুড়াবে বলে তো ও যাবে বলছিল কিন্তু আমাদের বাড়ির লোক যেতে দেয় না আমাদেরকে। আর ওর খুব যাওয়ার ইচ্ছা, ঠান্ডা হাওয়া দিচ্ছে তো খুব ঠান্ডা লাগছে, তো গা দেখতেই পাচ্ছ কাঁটা দিয়ে উঠছে, তো ওরও গা কাঁটা দিয়ে উঠেছে আর ঠান্ডাতে বুঝতেই পারছো সবাই। আর দেখো পুরো উঠোনটাই পাতা নাতা ভর্তি হয়ে গেছে, যা ঝড় হয়েছে। আর কোনো লাইনও নেই, সবাই লাইন চলে গেছে একসাথে, সব দেখতেই পাচ্ছ ঘরে লম্ফু জ্বলছে। আর দেখো এখানে লেবু গাছে অনেক লেবুও ছিল, লেবুগুলো সব ঝরে গেছে, আম গাছে আমও অনেক হয়েছে, সব ঝরে পড়ে গেছে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, দেখো গাছের কত ফুল, সেগুলো পর্যন্ত নিচে ঝরে পড়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, তো অন্ধকারে আর কি বা তোমাদেরকে দেখাবো, যা দেখানো দেখালাম। চলো এবার তোমাদেরকে ওই বাড়ির দিকে নিয়ে যাই, দেখতেই পাচ্ছ কেমন হাওয়া হচ্ছে, গাছপালা নড়ছে। এখন বাজে 10:38 আর উঠে গেছে ঝড়, দেখতে পাচ্ছ চারিদিকে সবাই আম গাছে আম করতে ব্যস্ত। গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ এই গাছ থেকে আমটা পড়েছে, সবাই দেখো আমটাকে ছাড়িয়েছি, কেমন টেস্ট তোমাদেরকে জানাবো, তো খাই খেয়ে দেখি। হ্যাঁ একদম ভাই, শুধু লাইট জ্বলছে। গাইস দেখো আমটা খাচ্ছি আমি, কেমন খেতে? আমি পাকা দেখতে, খেতে খুব একটা ভালো না, টক। আর এই খারাপ হয়ে গেছে, সিল পড়ে গেছে, সবাই বলছে সিল পরে কিন্তু আমটা খারাপ হয়ে গেছে। এই হ্যাঁ দেখি কিন্তু পরিষ্কার দেখাচ্ছে, তুই ছিলিস তোকে দেখাচ্ছিল ঠিক। ভাই আরেকজন আসছে লাইট নিয়ে আম গুলোর চিন্তা ভাবনা করে, ভাবছি কোথায় কি পড়ে যাচ্ছে। সবাই দেখতে থাকো, আজকে ঝড়ে কেমন বেঁচে থাকলে তোমার সাথে আবার ব্লগ শেয়ার করবো। গাইস কাদের কাদের ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করো।